আওয়ামী আমলে ব্যাংক ব্যবস্থা দুর্বল হওয়ার পেছনে বড় কারণগুলোর একটি ছিল নামে বেনামে ঋণ বিতরণ। অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার তা ঠেকানোর উদ্যোগ নেয় কঠোরভাবে, কিন্তু তাতেও পরিস্থিতি উন্নতি হয়নি খুব একটা। পরিসংখ্যান অনুযায়ী গত ফেব্রুয়ারি পর্যন্ত বেসরকারি খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ১৭,৮৫,৯৭৬ কোটি টাকা। এর সিংহভাগই বড় গ্রাহকদের, তার মধ্যে ২০ কোটি টাকার বেশি অঙ্কের ঋণ প্রায় ৮ লাখ কোটি টাকা। তবে ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ব্যাংকগুলোর দেওয়া বড় ঋণ নতুন করে যাচাই করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ইতিমধ্যে যাচাই বাছাইয়ের জন্য অডিটর টিমও পাঠানো হয়েছে। দেখলো যে গ্রাহকের পারপাসটা কি, সে যে পারপাস উল্লেখ করেছে সেই পারপাসে যদি লাগে 10 কোটি আর তার জন্য যদি স্যাংশন করে 20 কোটি, তাহলে বাকি 10 কোটি টাকা তো মিসইউজ বা ফান্ড ডাইভার্ট হওয়ার সুযোগ থাকে। অর্ধেক টাকা দিয়ে আবার গাজীপুরে জমি কিনে রিসেট করবেন কিনা এটা তো ব্যাংকগুলিকে দেখতে হবে। যে ক্রেডিট নিডটা যথাযথভাবে অ্যাসেস করা হয়েছে কিনা, পরিমাণটা সঠিকভাবে অ্যাসেস করা হয়েছে কিনা, এবং স্যাংশনের পরে বিতরণ হবে তখন পার্ট বাই পার্ট মানে ইউটিলাইজেশনটা ভালো করে দেখবেন। বুঝলেন না, নেরা কি বারবার বেলতলায় যাওয়া উচিত হবে? এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবির সাবেক এই নেতা। বলেন, কেবল তদারকি নয়, সবার আগে প্রয়োজন সুশাসন নিশ্চিত করা। সেন্ট্রাল ব্যাংক তো যে কোনো সময় তাদের এখতিয়ারও আছে, তার রাইট আছে, যে কোনো সময় যে অ্যাকাউন্ট দেখতে চায় দেখতে পারে। প্রবলেমটা হচ্ছে সেটা কদিন শেষ করতে পারে, কারণ 20 কোটি টাকা কিন্তু অনেক নেচে। এরপরে কিন্তু ধরেন আমরা তো অনেক 20 কোটি টাকার উপরে কিন্তু প্রচুর লোন হয়। গুড গভর্নেন্স মানে হচ্ছে আপনার ক্রেডিট পলিসি, যেগুলো পলিসিসগুলো আছে ইন প্লেস আছে। গুড গভর্নেন্স মানে হচ্ছে যার যার রেসপন্সে যাকে দেওয়া হয়েছে সে সেটার মতো অ্যাক্ট করা, না করতে পারে তাকে অ্যাকাউন্টেবল করা। বিশ্লেষকরা বলছেন, বড় ঋণে নজরদারি বাড়ানো ইতিবাচক, কিন্তু সমস্যার মূল জায়গা ঋণের অনুমোদন প্রক্রিয়া। রাজনৈতিক প্রভাব, দুর্বল জবাবদিহিতা এবং সুশাসনের ঘাটতি দূর না হলে কাঙ্ক্ষিত ফল আনবে না এই উদ্যোগ। ঋণ বিতরণ, ঋণ ব্যবস্থাপনায় তো দুর্বলতা আছে বাংলাদেশের, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 24 সালের আগে কয়েক বছর অফসাইট সুপারভিশনটা একেবারেই অকার্যকর হয়ে গেছিল। সেই দিক থেকে অফসাইট সুপারভিশনের অংশ হিসেবে যদি টেকনিক হিসেবে এটা করতে চায় করতে পারে, বাট করার যে সবচাইতে কার্যকর পন্থাগুলা, যে রিস্ক বেস করবে, স্পট অডিটের ভিত্তিতে করবে, সেটা করা দরকার আমার মনে হয়। বর্তমানে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় 5.5 লাখ কোটি টাকা, সেখানেও বেশিরভাগ বড় গ্রাহক। মিসবাহ হাসান, 71, ঢাকা।